আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প জয়ী হতেই ট্রাম্পকে ফোন হাসিনার, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুনেই আতঙ্কের জরুরি বৈঠকে মোহাম্মদ ইউনূস। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশ জুড়ে। বিস্তারিত দেখুন। প্রথমে চিঠি পাঠিয়ে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন। তারপর সরাসরি ফোনে কথা বলছেন শেখ হাসিনা। আর দু ক্ষেত্রেই নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন হাসিনা, যা নিয়ে চিন্তায় মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের কপালে। সূত্রের খবর, বিষয়টি জানাতে পেরেই তড়িঘড়ি মধ্যরাতে ইউনূসের কার্যালয়ে জরুরি বৈঠক ডাকা হয়। নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের বাংলাদেশ নীতি নিয়েও আশঙ্কা ও উদ্বেগের আবহ ধীরে ধীরে দানা বাঁধছে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হতেই অভিনন্দন বার্তা পাঠাতে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। পরে ট্রাম্পকে কেউ কেউ ফোন করেন। এই আবহেই গণ অভ্যুত্থানের জেরে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিনন্দন বার্তা পাঠান ট্রাম্পকে। চিঠিতে পাঠানো হয় তার দল আওয়ামী লীগের তরফে। হাসিনার অভিনন্দন বার্তায় তাকে প্রধানমন্ত্রী হিসাবে চিহ্নিত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আওয়ামী লীগ, যা দেখে চমকে যান অনেকেই। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। প্রথমবার প্রেসিডেন্ট পদে থাকার সময় ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী হিসাবে তার বৈঠক ও কথোপকথন তিনি স্মরণ করেছেন। একই সঙ্গে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। বিবৃতিতে শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন ফের তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। ট্রাম্পকে অভিনন্দন জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও। ঘটনাচক্রে এরপরে জানা যায় ট্রাম্পকে ফোন করেও কথা বলেছেন শেখ হাসিনা। তারপর থেকে অন্তর্বর্তী সরকারের নানা মহলেই এই আশঙ্কায় দানা বেঁধেছে যে ট্রাম্প প্রশাসন হয়তো হাসিনা সরকারকেই বৈধ বলে স্বীকৃতি দিতে পারে। সেক্ষেত্রে কি করণীয় তা নিয়ে রাতেই জরুরি বৈঠক হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। বাংলাদেশের প্রতিটি অলিগলি এবং আমজনতার মধ্যে জল্পনা, ট্রাম্পের হাত ধরেই হয়তো মসনদে প্রত্যাবর্তন ঘটতে পারে হাসিনার। অন্তত সেই স্বপ্ন দেখা শুরু করেছে আওয়ামী লীগ। উল্লেখ্য, সম্প্রতি উত্তাল বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়িয়ে তাদের সামাজিক সুরক্ষা দেওয়ার বার্তা দিয়েছিলেন ট্রাম্প। এই আবহে চট্টগ্রাম হিন্দুদের উপর হামলার কড়া নিন্দা জানিয়েছে ভারত। অবিলম্বে এই ঘটনার জন্য দায়ী চরমপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলেও জানিয়েছে দিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, চট্টগ্রামের হিন্দুদের এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর হামলার সূত্রপাত হিন্দুদের উদ্দেশ্যে উস্কানিমূলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট থেকে। এটা স্পষ্ট যে এর পিছনে চরমপন্থীরা রয়েছে। ভারত সরকার হিন্দুদের ভয় দেখানো এবং হিন্দু ধর্মীয় সংগঠনগুলোকে লক্ষ্য করে হামলার বেশ কিছু ভিডিও দেখেছে, যা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের ঘটনা সাম্প্রদায়িক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে এবং সাম্প্রদায়িক ভারসাম্য নষ্ট করবে। আমরা বাংলাদেশ সরকারকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হামলার জন্য দায়ী চরমপন্থীদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। সব মিলিয়ে চিন্তা বাড়ছে ইউনূস সরকারের।